আমাদের এই টাইপের 5 নম্বর যে অঙ্কটা সেটা দেখা দেয়া আছে m equal x belongs to z। z কি? z হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর z হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনগুলা? বলছিলাম নাকি ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে। তাহলে x belongs to z, তার মানে m সেটের উপাদান হবে x। এই x আসবে কোথা থেকে? z থেকে। z কি? পূর্ণ সংখ্যা। মানে এই x এর মান শূন্য হতে পারে, মাইনাস মানগুলো হতে পারে, প্লাস মানগুলো হতে পারে, তবে সবগুলা তো আর হবে না। এখানে শর্ত আছে, যে মানগুলা -3 এর চেয়ে বড় এবং এই +3 এর চেয়ে ছোট। এখানে -3 আছে, এখানে কিন্তু প্লাস নাই বা মাইনাস চিহ্ন নাই। তো যার সামনে কোনো চিহ্ন থাকে না সেটাকে আমরা ধনাত্মক মান হিসেবেই জানি, তাই না? জি স্যার। তো এইজন্য বলি যে -3 এর চেয়ে বড় হবে, +3 এর চেয়ে কি হবে? ছোট হবে। এবং n আর একটা সেট যার উপাদান হবে x। এই x আসবে n থেকে। n হলো স্বাভাবিক সংখ্যা। কোনগুলা? এই শূন্যের চেয়ে বড়, শূন্যের চেয়ে বড় যে মানগুলা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এটা তো চিনতে হবে, নাহলে তো অঙ্ক করতে পারবা না। আচ্ছা, তাহলে যে মানগুলা হবে 3 এর সমান অথবা 3 থেকে ছোট, এই মানগুলাই হবে n এর মান। কার মান? n এর মান। দেখো an আর an এর মধ্যে পার্থক্য আছে। an টা হলো সেট আর an টা হলো ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তাহলে এই n এর মানগুলা হবে 3 এর সমান অথবা 3 থেকে ছোট। ঠিক আছে? c আর একটা সেট, এই c সেটটা হবে m সেট থেকে n সেটের উপাদানগুলো বাদ দিলে যে মানগুলো পাওয়া যাবে সেটা হবে c সেট। ক্লিয়ার? তারপরে বলছে দেখাও যে c এর উপাদান সংখ্যা যদি n হয়, c এর উপাদান সংখ্যা যদি n হয়, তাহলে পাওয়ার অফ c এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n কে সমর্থন করে। এটা আমাদের দেখাইতে হবে, মানে অঙ্ক করে দেখাইতে হবে যে 2 পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে? 16টা হবে। কত বের হবে? 16টা বের হবে। আচ্ছা, আমরা দেখি 16টা বের হয় না কয়টা বের হয়। হ্যাঁ, আমাদের দেওয়া আছে m equal x belongs to z such that -3 less than x less than 3। তাহলে দেখো, যেহেতু z একটা পূর্ণ সংখ্যা, এটা আমরা বিস্তারিত করব না, একবারে বিস্তারিত করব না, মানে যেহেতু আমাদের অঙ্কটা অনেক বড় হবে। জি স্যার। একবার m সেট নির্ণয় করা লাগবে, একবার n সেট নির্ণয় করতে হবে, তারপরে c সেট নির্ণয় করা লাগবে, এবং এরপরে পাওয়ার অফ c সেট। তো মোটামুটি বড় না? এই জন্য এই মানগুলো আমরা ডিটেইলসে করব না, একদম শর্টকাট করে করব। কারণ আমাদের অঙ্ক করার সময় বিবেচনা করতে হবে নাম্বার তো 4। জি স্যার। যত বড় করি না কেন 4 এর বেশি দেবে না। এখানে দেখো তো, এই মানগুলো হবে x এর মান হবে -3 এর চেয়ে বড়। তো -3 এর চেয়ে বড় কোনটা? -2। আচ্ছা, এই 0 বড় না -2 বড়? 0 বড়। 0 বড়। কেন -2 ছোট কেন? ও তো ঋণাত্মক, তাই না? হ্যাঁ, এইজন্য 0 কিন্তু ঋণাত্মক নয়। 0 কি ঋণাত্মক নয়? ধনাত্মক। ঠিক আছে? ওর কাছে কেউ পায়ও না, ও কার কাছ থেকে পায়ও না। ওর কাছ থেকে কেউ পায় না, আবার ও অন্য কারো কাছেও পায় না। আর -2 মানে হচ্ছে ওর কাছে তো আর 2 পাওয়া যায়, তাই না? এইজন্য -2 ছোট। তাহলে -3 এর চেয়ে বড়। আরেকটা জিনিস মনে রাখবা, যে সংখ্যা যত বড় তার সামনে মাইনাস চিহ্ন থাকলে সেই সংখ্যা তত ছোট হবে। ঠিক আছে? তাহলে -3 এর চেয়ে -2 বড় হবে। -2 বড় হবে। তাহলে -2, -1, -0, -1, -2 আর হবে না। আর হবে কি না? আচ্ছা, এটা বুঝছো কিনা? হ্যাঁ, যেহেতু বলছে -3 এর চেয়ে বড় এবং +3 এর চেয়ে ছোট, এইজন্য -3 এর চেয়ে বড় যে মানগুলা এবং +3 এর চেয়ে ছোট যে মানগুলা, সেই মানগুলা হবে m সেটের উপাদান। আচ্ছা, এবং n ইকুয়াল কি দেওয়া আছে? x belongs to n such that x less than or equal 3। আচ্ছা,
মানে 3 এর সমান অথবা 3 থেকে ছোট মানগুলোই হবে এই n সেটের উপাদান। তো যেহেতু এটা ন্যাচারাল নাম্বার মানে শূন্যের চেয়ে বড়, কার চেয়ে বড়? শূন্যের চেয়ে বড়, তাহলে 0 এবং শূন্যের চেয়ে যে ছোট মানগুলো হবে -1 -2 -3 এই মানগুলো নেওয়া যাবে। ক্লিয়ার? শূন্যের চেয়ে বড় মানগুলো নিতে হবে। তো শূন্যের চেয়ে বড় হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, 3 কি নেওয়া যাবে? স্যার নেওয়া যাবে। আচ্ছা, কেন নেওয়া যাবে? কারণ এখানে শর্তের মধ্যে দিয়েছে যে দেখো নিচে একটা টার্ম আছে না, জি স্যার, এটা হচ্ছে ইকুয়াল চিহ্ন, মানে x লেস দেন অর ইকুয়াল 3, মানে 3 এর সমান অথবা 3 থেকে ছোট মান। তাহলে 3 এর সমান অথবা 3 থেকে ছোট মানগুলোই আমরা নিলাম। এটা হলো n সেটের উপাদান। ক্লিয়ার? এখন আমরা c সেটটা নির্ণয় করব। কি দেওয়া আছে c সেটটা? c ইকুয়াল দেওয়া আছে হলো m, এটা হচ্ছে বাদ চিহ্ন m বাদ n। ঠিক আছে, মানে m সেট থেকে n সেট গুলো আমরা বাদ দিব, মানে n সেটের উপাদানগুলো বাদ দিব। তাহলে m সেটের উপাদানগুলো কি? -2, -1, 0, 1, 2, তাই না? এখান থেকে আমরা বাদ দিব। এখানে আমরা বিয়োগ চিহ্ন দিতে পারি, কোনো সমস্যা নেই, তবে বাদ চিহ্ন দিলাম। এবার n সেটের মানগুলো লিখব। কি আছে? 1, 2, 3, 1 আর 2 বাদ দেব। এই সেটটা থেকে এই সেটের উপাদানগুলো বাদ দিব, যেগুলো মিল আছে, যেগুলো মিল আছে। আর মিল না থাকলে তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। এটার আরেকটা জিনিস মনে রাখবা, মনে করো ক্লাসে এই রোলের স্টুডেন্ট গুলো উপস্থিত, আর আমি এসে বললাম যে যাদের রোল 1, 2, 3 তারা বের হয়ে যাও। তো যার রোল -2 সে কি বের হবে? না স্যার। যার রোল -1 সে বের হবে? না স্যার। যার রোল 0 সে বের হবে? না। যার রোল 1 এবং 2 তারা বের হবে। আমি যে আরেকটা কথা বলছিলাম 3 বের হয়ে যাও, 1, 2, 3 বের হয়ে যাও, সে তো আসেই নাই স্কুলে, তাহলে সে বের হবে কেমন করে? তাই না? তাহলে বোঝা যাচ্ছে যে যেগুলা শুধু মিল উপাদান সেগুলা বাদ যাবে। তাহলে 3 কি হবে? থাকবে। আরে 3 থাকবে কেন? 3 তো নাই এই সেটের মধ্যে। 3 কি আছে এই সেটের মধ্যে? তাহলে 3 এই সেটের মধ্যে নাই, আবার থাকে কেমন করে? মানে এই সেটটা থেকে এই সেটটা বাদ দিব, এই সেটের উপাদান থেকে এই সেটের উপাদানগুলো কি করব? 3 তো আমরা বাদই দিচ্ছি, আবার থাকে কেন? ঠিক আছে, তাহলে এই যে বললাম উপস্থিত শিক্ষার্থী, তাহলে এই উপস্থিত শিক্ষার্থীর মধ্যে এগুলো আমরা বাদ দিব। তাহলে কারা কারা বাদ হচ্ছে? -2 থাকবে, -1 থাকবে, 0 থাকবে, আর 1, 2 কি থাকবে? থাকবে। তাহলে এটা হলো সি সেট। কয়টা উপাদান আছে? 3টা। এইটার আমরা পাওয়ার সেট নির্ণয় করব। নির্ণয় করার পরে দেখব যে এর উপাদান সংখ্যা যেহেতু 3টা, এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা হবে কত? 2 পাওয়ার 3, মানে 8টা হবে। যদি 8টা হয় তাহলে আমরা পরবর্তীতে এই যে 2 পাওয়ার n কে সমর্থন করে এটা প্রমাণ করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কি করব? পাওয়ার সেট নির্ণয় করব। যেহেতু এটা সি সেট, এই জন্য পাওয়ার অফ সি নিলাম। প্রথমে একটা করে নিব, তাই না? -2, তারপরে -1, তারপরে 0, একটা করে নেওয়া শেষ, দুইটা করে নেব। -2, -1, 2 কে নির্দিষ্ট করো, -2, 0, এরপরে -1, 0, নিচে রেখি, দুইটা করে নেওয়া শেষ, তাই না? এরপরে কয়টা করে নিব? 3টা, -2, -1, 0। আরো কি উপাদান আছে 3টা করে নেওয়ার মতো? নাই। তাহলে শেষে একটা ওরি দিব। যেহেতু পাওয়ার সেট, এই নতুন করে শুরুতে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট দিব। এটা হলো সি সেটের পাওয়ার সেট। ঠিক আছে, আমরা এখানে দেখি কয়টা উপাদান আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখব যে এখন সি সেটের উপাদান সংখ্যা, সি সেটের উপাদান সংখ্যা, এটাকে n ধরবো। n ইকুয়াল কয়টা ছিল জানো? 3। অতএব পাওয়ার অফ সি সেটের উপাদান সংখ্যা দেখলাম যে 8টা আছে, তাই না? দেখো আমরা এটাকে 2 এর পাওয়ার যদি কিউব দেই তাহলে 8 হয় না? তাহলে 8 কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার কিউব, 2 এর পাওয়ার 3। ঠিক আছে, এবার 2 দেখো তো এই যে এইখানে 3 আছে না? 3 কি n ইকুয়াল 3 লিখছিলাম না? তাহলে 3 এর পরিবর্তে n দাও, 3 এর পরিবর্তে কি দাও? n দাও। 2 পাওয়ার n আসছে? আসছে। তাহলে আমরা বলতে পারি যে 2 পাওয়ার n কে সমর্থন করে। একবারে অত বড় লেখার দরকার নাই, সোজাসুজি লিখবা যে 2 পাওয়ার n কে সমর্থন করে।
সমর্থন করে। শেষ, বুঝছো কি? হ্যাঁ